আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু টেকনাচার একাডেমি। টেকনাচার একাডেমির আইসিটি ফর জব এক্সাম এই সিরিজে বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং ব্যাংক জবগুলোর জন্য আইসিটি থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে এবং সামনে আসার সম্ভাবনা খুব বেশি, সেই প্রশ্নগুলো নিয়েই আমাদের এই সিরিজকে সাজানো হয়েছে। এই সিরিজে পূর্বে মোট ৩টি পার্ট ছিল, পরবর্তীতে আরও ২টি পার্ট সংযুক্ত করা হয়েছে, পার্ট 4 এবং পার্ট 5। প্রতিটি পার্টের বিশ্লেষণ সহ ভিডিও আপনারা টেকনাচার একাডেমির ফেসবুক পেজ এবং টেকনাচার একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যারা এখনও টেকনাচার একাডেমির ফেসবুক পেজ ফলো করেননি বা টেকনাচার একাডেমির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুতই করে ফেলুন এবং ফ্রি পিডিএফ পেতে এই পুরো লেকচার শিটটি 15 পৃষ্ঠার একটি লেকচার শিট ফ্রি পেতে পিডিএফ কমেন্ট করুন। আমরা ইতিপূর্বে ভিডিওতে পার্ট 1 কম্পিউটার মৌলিক জ্ঞান নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেছি। আজকে পার্ট 2 সফটওয়্যার, ইন্টারনেট এবং নেটওয়ার্ক, খুবই গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পার্ট 2 সফটওয়্যার, ইন্টারনেট ও নেটওয়ার্ক। প্রথম প্রশ্ন, সফটওয়্যার কি? সফটওয়্যার প্রোগ্রাম বা নির্দেশনার সমষ্টি যা হার্ডওয়্যারকে কাজ করতে সাহায্য করে। আমরা জানি একটি কম্পিউটার সিস্টেমের দুটি অংশ, একটি হচ্ছে হার্ডওয়্যার, অপরটি হলো সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে দৃশ্যমান যে অংশগুলো বা দৃশ্যমান যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো, যেমন মনিটর, কিবোর্ড, মাউস। তবে যে অংশগুলো দৃশ্যমান নয়, বিভিন্ন প্রোগ্রামের সমষ্টি এবং হার্ডওয়্যারকে কাজ করতে সহযোগিতা করে, সেগুলোই হলো সফটওয়্যার। সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অপরটি হলো অপারেটিং সফটওয়্যার। আমাদের দ্বিতীয় প্রশ্ন, অপারেটিং সফটওয়্যার কি? অপারেটিং সফটওয়্যার এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ তৈরি করে। অর্থাৎ অপারেটিং সফটওয়্যার এমন কিছু প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কানেকশন বা ব্রিজ তৈরি করে, সংযোগ তৈরি করে। জনপ্রিয় কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম হলো উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এবং অ্যান্ড্রয়েড। প্রশ্ন নাম্বার 4, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? যে সকল সফটওয়্যার নির্দিষ্ট কাজ করে, অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্যই তাদের প্রোগ্রাম করা হয়ে থাকে, সে সকল সফটওয়্যারকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইত্যাদি। প্রশ্ন নাম্বার 5, নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হলো একাধিক কম্পিউটারকে তথ্য বিনিময়ের জন্য সংযুক্ত করা একটি অবস্থা। অর্থাৎ নেটওয়ার্ক, প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হলো একাধিক কম্পিউটারকে তথ্য বিনিময়ের জন্য সংযুক্ত করা। একাধিক কম্পিউটারকে তথ্য আদান প্রদানের জন্য, অর্থাৎ ইনফরমেশন দেয়া নেয়া করার জন্য যদি সংযুক্ত করা হয়, তাহলে সেটাই নেটওয়ার্ক। নেটওয়ার্ককে মূলত 3 ভাগে ভাগ করা হয়: ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক; ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক; আর একটি হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আরও একটি নেটওয়ার্ক রয়েছে, অর্থাৎ নেটওয়ার্কের একদম ক্ষুদ্রতম একটি রূপ, সেটি হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 8, আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট এবং কম্পিউটারের অনন্য ঠিকানা। অর্থাৎ ইন্টারনেটে একটি কম্পিউটারের জন্য একটি ইউনিক অ্যাড্রেস ক্রিয়েট করা হয়। এই ইউনিক অ্যাড্রেসটি হচ্ছে ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস। অর্থাৎ আইপি অ্যাড্রেস কি হয়? আইপি অ্যাড্রেস হয়
ইউনিক বা অনন্য। এরপর ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। প্রশ্ন নাম্বার 10, ওয়েব ব্রাউজার কি? ইন্টারনেটের ওয়েবসাইট দেখার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তাকেই বলা হয় ওয়েব ব্রাউজার। বহুল ব্যবহৃত কিছু ওয়েব ব্রাউজার রয়েছে, যেমন ক্রোম, ফায়ারফক্স। প্রশ্ন নাম্বার 11, ক্লাউড স্টোরেজ কি? অনলাইনে ডেটা সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় ক্লাউড স্টোরেজ। বহুল ব্যবহৃত একটি ক্লাউড স্টোরেজ হচ্ছে গুগল ড্রাইভ। প্রশ্ন নাম্বার 12, ডেটাবেস কি? তথ্য সংরক্ষণ এবং পরিচালনার জন্য সংগঠিত পদ্ধতি হলো ডেটাবেস। অর্থাৎ ডেটাবেসে বিভিন্ন ইনফরমেশনগুলোকে, বিভিন্ন তথ্যগুলোকে সংরক্ষণ করা হয় এবং সেগুলো পরিচালনা করা হয়। এসকিউএল কি? এসকিউএল হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডেটাবেস ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় এসকিউএল, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর পূর্ণরূপ কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং। প্রশ্ন নং 15, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটারের নির্দেশনা দেওয়ার ভাষা যেমন পাইথন, সি, সি প্লাস প্লাস, সি শার্প ইত্যাদি। অর্থাৎ কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার জন্য যে সকল ভাষা ব্যবহার করা হয় তাদেরকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন নাম্বার 16, কম্পাইলার কি? কম্পাইলার, আমরা জানি যে আমরা যে সকল ভাষায় কম্পিউটারে প্রোগ্রাম করার জন্য ব্যবহার করি সেগুলো হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন সি, পাইথন, সি শার্প, সি প্লাস প্লাস। তবে কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে, অর্থাৎ 0 এবং 1। আমাদের ব্যবহৃত এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারে বোধগম্য করার জন্য ব্যবহার করা হয় কম্পাইলার। কম্পাইলার কি করে? উচ্চ স্তরের কোডকে মেশিন কোডে অনুবাদ করে, অর্থাৎ 0-1-এ পরিণত করে। অ্যালগরিদম কি? অ্যালগরিদম কোনো সমস্যা সমাধানের স্টেপ ওয়াইজ সিস্টেম, অর্থাৎ ধাপে ধাপে কোনো সমস্যাকে সমাধানের পদ্ধতি। প্রশ্ন নাম্বার 18, ফ্লোচার্ট কি? প্রোগ্রামের মাধ্যমে আমরা যে সমস্যাগুলোকে সমাধান করি, এই সমাধানের চিত্রভিত্তিক যে রূপ সেটি হচ্ছে ফ্লোচার্ট। প্রশ্ন নাম্বার 19, ডাটা ব্যাকআপ কি? তথ্যের কপি সংরক্ষণ করা যাতে ক্ষতির সময় পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ কোনো ব্যাকআপ মানে কি? ব্যাকআপ মানে সংরক্ষণ করে রাখা। অর্থাৎ কোনো একটা ডাটাকে সংরক্ষণ করে রাখা, যেন কোনো কারণে যদি ওই ডেটাটা মিসিং হয় তাহলে ওই ডেটাটাকে পরবর্তীতে যেন পুনরুদ্ধার করা যায়, ব্যবহার করা যায়। ভাইরাস কি? শেষ প্রশ্ন, ভাইরাস কি? ভাইরাস একটি প্রোগ্রাম, এটি একটি ক্ষতিকর প্রোগ্রাম যা সিস্টেমের ক্ষতি করে থাকে। সো গাইজ, আমাদের এই 20টি প্রশ্নই ছিল আজকের পার্ট 2-তে। প্রতিটি প্রশ্ন বিশ্লেষণমূলক আলোচনা করা হয়েছে। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং ফ্রি পিডিএফ পেতে অবশ্যই পিডিএফ লিখে কমেন্ট করতে হবে টেকনেচার একাডেমির ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।